অসম মিজোরাম সীমানার কাছাড়ের ভুবন পাহাড়ে হওয়া পুলিশ এবং উগ্রপন্থীর গুলিযুদ্ধে নতুন মোড়। গোলাগুলিতে মৃত্যু 3 মার উগ্রপন্থী পরিবারের পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। মৃত 3 মার যুবক উগ্রপন্থী দলের সদস্য নয় বলেই দাবি মৃতের পরিবারের। উগ্রপন্থী সাজিয়ে কেন হত্যা করা হয়েছে তদন্তের দাবি মৃতের পরিবারের এবং ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন শিলচর থেকে আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, যেমনটাই খবর আছে তাতে মৃতের পরিবারের থেকে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং অসম মিজোরাম সীমানায় কাছাড়ে ভুবন পাহাড়ে হওয়া পুলিশ এবং উগ্রপন্থীর গুলিযুদ্ধেই নতুন মোড় নিয়েছে। ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে, কি বলছে মৃতের পরিবার? হ্যাঁ, এই গত মঙ্গলবারে ভুবন পাহাড়ে কাছাড় জেলার অসম মিজোরাম সীমান্তের যে ভুবন পাহাড়ে যে উগ্রপন্থী ও পুলিশের মধ্যে যে গুলিযুদ্ধ হয়েছিল, সেই গুলিযুদ্ধে 3 জন মার যুবকের মৃত্যু হয়েছিল। আর এই মার যুবক 3 জনকে মঙ্গলবার বিকেলে পুলিশ গ্রেফতার করেছিল দলাই বিধানসভা সমষ্টির গঙ্গানগর অঞ্চল থেকে। তাদেরকে গ্রেফতার করেছিল। সঙ্গে তার এই 3 যুবকের কাছ থেকে পুলিশ মারণাস্ত্র উদ্ধার করেছিল। আর এই ঘটনার পর রাত্রিবেলা কাছাড় পুলিশের দল যে সময় ভুবন পাহাড়ে অভিযানে যায়, সেই সময় পুলিশ এবং উগ্রপন্থীর অন্য এক দলের সঙ্গে গুলিযুদ্ধ হয়। আর সেই গুলিযুদ্ধের সময় পুলিশের সঙ্গে যাওয়া এই 3 মার যুবকেরও মৃত্যু হয়। তারপর দেখা গিয়েছিল যে কাছাড়ের পুলিশ সুপার এক সংবাদমেল করে তিনি জানিয়েছিলেন যে যে গুলিযুদ্ধে যে 3 জন যুবকের মৃত্যু হয়েছে তারা নাকি উগ্রপন্থী সদস্য, তারা নাকি মার জঙ্গি সংগঠনের লগে জড়িত ছিল বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু এই ঘটনার পুলিশের এই দাবির পর দেখা গেছে যে গতকাল কাছাড়ের লক্ষ্মীপুর পুলিশ স্টেশনে যে মৃত 3 যুবক মার যুবকের পরিবারের সদস্যরা এক এফআইআর দায়ের করেছেন। তারা দাবি করেছেন যে পুলিশ যে দাবি করেছে তারা উগ্রপন্থীর সদস্য, তারা আদৌ উগ্রপন্থীর সদস্য নয় বলে তারা দাবি করেছেন। সঙ্গে তারা এটাও উল্লেখ করেছেন যে যে 3 জনকে পুলিশের গুলিতে যে 3 জন যুবকের মৃত্যু হয়েছে বা পুলিশ যাদেরকে উগ্রপন্থী সাজিয়েছে তারা উগ্রপন্থীর সদস্য নয়। আর পূর্বে তাদের বিরুদ্ধে কোনো এফআইআরও কাছাড়ের কোনো থানায় নেই বলে তারা দাবি করেছেন। কিন্তু তাদের এই দাবির পর দেখা গিয়েছে যে অসম পুলিশের ডিজিপি জিপি সিং একটি এক হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন। আর পোস্ট করে তিনি এই যে 3 জন যুবকের মৃত্যু হয়েছিল তার মধ্যে একজনের তথ্য তিনি দিয়েছেন। আর তথ্য দিয়ে তিনি বলেছেন যে লিখেছেন তার এক হ্যান্ডেলে যে এই 3 জনের মধ্যে একজন লাল বিচুং মার বলে যেজন যুবক ছিল, সেই যুবক গত 2019 সালের জুন মাসে 4 জুন তারিখে কাছাড়ের লক্ষ্মীপুরে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছিল। আর সেই সময় তার উগ্রপন্থী সংগঠনের সঙ্গে তার সংযোগ ছিল বলে তিনি জানিয়েছেন। তার এক হ্যান্ডেলের সঙ্গে তিনি তাও লিখেছেন যে সেই সময় তার কাছ থেকে বহু কয়েকটা মারণাস্ত্র উদ্ধার হয়েছিল। আর সঙ্গে তিনি আরো লিখেছেন যে এই যুবকের বিরুদ্ধে কাছাড়ের লক্ষ্মীপুর থানায় দুইটি এফআইআর দায়ের রয়েছে। আর ডিজিপির এই দাবির পর বিপরীত দিকে দেখা গেছে যে যে 3 জন যুবক ছিল মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে, তারা দাবি করেছেন, তাদের পরিবাররা দাবি করেছে তারা কোনো উগ্রপন্থী সদস্য নয়। এই দুটা পুলিশের একটা স্থিতি আর পরিবারের একটা স্থিতি নিয়ে বর্তমানে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিন্তু তারা যে উচিত তদন্তের দাবি করেছেন তারা। বেশ, একেবারে অনেক ধন্যবাদ আহাদুল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি আহাদুল আহমেদ।